গলসির বাহিরঘন্না কল্যাণপুর তরুণ সংঘের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। 16টি দল নিয়ে দুদিন ধরে চলে এই প্রতিযোগিতা। গতকাল অর্থাৎ শুক্রবার 8টি দলের খেলা শেষে শিবদা একাদশ চূড়ান্ত পর্বের খেলার যোগ্যতা অর্জন করে এবং আজ বাকি 8টি দলের খেলা শেষে জামতারা একাদশ চূড়ান্ত পর্ব খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত পর্বে জামতারা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। শিবদা ব্যাট করতে নেমে নির্ধারিত 6 ওভারে 2 উইকেট হারিয়ে 102 রান করে। শিবদার হয়ে সর্বোচ্চ 43 রান করে বাপ্পা বিশ্বাস। জবাবে জামতারা ব্যাট করতে নেমে 1 ওভার আগেই 5 ওভারে কোনো উইকেট না হারিয়ে 108 রান করে। জামতারার হয়ে সর্বোচ্চ 52 রান করেন সঞ্জিত কোরা। ফলে জামতারা একাদশ 10 উইকেটে জয়লাভ করে। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামতারা সঞ্জিত কোরা এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামতারা শেখ রাজেশ। বিজয়ী ও পরাজিত দলকে ট্রফি সহ যথাক্রমে 17,000 ও 13,000 টাকা পুরস্কৃত করা হয়। কল্যাণপুর তরুণ সংঘ গ্রাম বাংলার ছেলেদের নিয়ে এই ধরনের একটি প্রতিযোগিতায় আয়োজন করায় তাদেরকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথি ও খেলোয়াড় সহ মাঠে আসা দর্শকরা। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। দীর্ঘদিন বাদ আমাদের বিগত 12 বছর আগে এই মাঠে টুর্নামেন্ট হয়ে এসছে। আমরা চাই খেলোয়াড়দেরকে আরও বেশি খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে নামুক এবং খেলার প্রতি আগ্রহ দেখাক। অনেক দিন ধরে খেলোয়াড় সুলভ মনোভাবও চলে গিয়েছিল এবং খেলোয়াড় থেকে অনেক খেলাধুলা থেকে অনেক দিন বিরত ছিল। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম বাহিরঘন্নাবাসীকে যে বাহিরঘন্না গ্রামের সমস্ত ছেলে যারা ছোট ছোট 5 বয়সী ছেলেরা আছে তারা আবার মাঠে ফিরে আসুক। এক সময় তো মোবাইলের সাহায্যে তারা মাঠের বাইরে চলে গিয়েছিল। সেই খেলোয়াড় দিকে খেলোয়াড় সুলভ মনোভাব পাওয়ার জন্য এবং খেলাধুলায় ফিরে পাওয়ার জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। মূলত কল্যাণপুর তরুণ সংঘের পরিচালনায় 2 দিন টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। আমাদের এই আস্তে আস্তে গরম পড়ে গেছে, তা না হলে আমরা রানিং টুর্নামেন্টের ব্যবস্থা করতাম। কিন্তু আমরা দেখলাম যেহেতু রোদের গরম বেড়ে যাচ্ছে, রোদের তেজ বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা 2 দিনের প্রোগ্রাম 2 দিনের টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। কতগুলি দল অংশগ্রহণ করেছিল? আমাদের এই টুর্নামেন্টে 16 দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। 16 দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কালকে 8 তারিখ 8টি দল, একটা দল তার মধ্যে শিবদা একাদশ ফাইনালে প্রবেশ করেছিল এবং আজকে জামতারা একাদশ ফাইনালে প্রবেশ করেছিল। আজকেও সেম 8টি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল। আজকের ফাইনাল খেলায় আমাদের জামতারা একাদশ ও শিবদা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। জামতারা একাদশ প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। জামতারা একাদশ প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং শিবদা একাদশকে ব্যাটিং করতে পাঠায়। শিবদা একাদশ নির্ধারিত 6 ওভারে 102 রান করে 2 উইকেট হারিয়ে। তা এর মধ্যে বাপন 12 বলে 43 এবং কমলেশ 14 বলে 40 রান করে। জামতারা একাদশের হয়ে চন্দন 18 রান দিয়ে 1 উইকেট, পন্টিং 29 রান দিয়ে 1 উইকেট দখল করে। প্রত্যুত্তরে জামতারা একাদশ এক অসাধারণ ক্রিকেট উপহার দিয়ে গেল। তাদের অসাধারণ ক্রিকেট উপহার দিল 2 ব্যাটসম্যান সঞ্জিত কোরা এবং রাজেশের নাম অবশ্য আপনারা শুনেছেন। জামতারার অনবদ্য ক্রিকেট, দুইজন ব্যাটসম্যানই অর্ধশত রান পূরণ করেছেন এবং জামতারা একাদশ বিনা উইকেটে তাদের লক্ষ্যমাত্রা পৌঁছে যায়। জামতারা একাদশের হয়ে সঞ্জিত কোরা 15 বলে 52 এবং জামতারা একাদশের হয়ে রাজেশ 15 বলে 50 থেকে অপরাজিত থাকেন। 2 জনাই অপরাজিত থাকেন। আপনার নামও পরিচয়? ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল সঞ্জিত কোরা। আমার নাম দিব্যেন্দু হাজরা, আমি কল্যাণপুর তরুণ সংঘের বাসিন্দা আর আমি বাহিরঘন্না ক্রিকেট টিমের একজন প্লেয়ার।